ইউটিউবে বিভিন্ন ইসলামিক ওয়াজ, গান, বক্তব্য প্রচার করে টাকা ইনকাম করা জায়েজ হবে কি? অনেক ইউটিউবাররা বলে তাদের ওয়াজ বা ভিডিও ফেসবুকে ডাউনলোড করে প্রচার করলে তারা ফেসবুক আইডি নষ্ট করে দিবে। প্রশ্ন হচ্ছে, তারা কি হক প্রচারের জন্য ভিডিও করছে না টাকা উপার্জনের জন্য ভিডিও করছে? জি ভাই, এখানে বিষয়টা হচ্ছে, যেমন কোনো একটা ইউটিউবে একজন একটা ওয়াজ ছেড়েছেন, তিনি হয়তো শর্ত দিয়েছেন এটা কপি করে অন্য আইডিতে দেওয়া যাবে না, বা এরকম কিছু একটা শর্ত করেছেন। এই ধরনের শর্ত করা জায়েজ আছে কি না? উত্তম হচ্ছে দ্বীনি বিষয়গুলোকে একদম ওপেন করে দেওয়া, প্রচারের জন্য কোনো বাইন্ডিং বা বিধিনিষেধ আরোপ না করা, এটা হচ্ছে উত্তম। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন কিছু বিষয় থাকে যে এটা তার প্রিন্টিং খরচ আছে, বা অন্যান্য বিভিন্ন এই ভিডিওটা করতে তার কিছু খরচ হয়েছে, একজন শাইখকে ডেকে নিয়ে তার বিশেষ তত্ত্বাবধানে এই আয়োজনটা করতে গিয়ে তার কিছু অর্থ সম্পদের ব্যয় হয়েছে। সেক্ষেত্রে উনি যদি ওনার ভিডিওতে শর্তগুলো দেন তাহলে আমাদের মেনে চলাটাই ভালো। কেন? যেমন ধরুন আমরা যে বই ছাপাই, এখানে কিন্তু লেখা থাকে কি লেখা থাকে? সর্বস্বত্ব সংরক্ষিত। হ্যাঁ, যেমন ধরুন আমাদের ওস্তাদ যে বই আছেন সেখানে কিন্তু এই কথাগুলো বেশিরভাগই বই লেখা থাকে। এখানে মানে এটাকে আবার প্রিন্ট করে কেউ বিক্রি করতে পারবে না। এতে করে হবে কি, মূল যে কোম্পানি তা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? ধরুন আমি একটা বই ছাপিয়েছি, লিখেছি, 10,000 কপি ছাপিয়েছি। এখন এইটা যদি বিক্রি না হতেই আমারটা কপি করে নকল করে আরেকজন ওটাকে ব্যবসা করে, তার খরচটা কিন্তু কমে যাবে। কারণ আমার প্রথম থেকে প্রিন্টিং করতে গিয়ে আমার যে খরচ হয়েছে, আরেকজন নকল করে ছাপাইতে তার খরচটা হবে কম। তখন সে যদি ওই পণ্যটা অল্প দামে বিক্রি করা শুরু করে, তাহলে মূল যে লেখক যিনি প্রথমে এটাকে বাজারে এনেছেন তার ব্যবসায় কিন্তু ক্ষতি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন তিনি। এই জন্য বইয়ের জগতে যেমন লেখা হয় সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত, লেখকের অনুমতি ছাড়া এটা প্রিন্ট করা যাবে না, এটাও যেমন আছে। আবার কেউ কেউ এমনও বলেন যে এটার কোনো হক নাই, যদি হুবহু অর্থাৎ কোনো রকম হস্তক্ষেপ ছাড়া কেউ যদি এটাকে নিজেরাও ছাপিয়ে বিতরণ করতে পারেন সেটাও অনুমতি আছে। আমার মনে হয় যারা অনুমতি দিয়েছেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো। তবে যদি কেউ শর্ত সংরক্ষিত রাখেন সেটা তার অধিকার। কারণ আপনি এটা মনে করলে হবে না যে ইসলাম প্রচারের গণ্ডি এটাই শুধু, আরও তো গণ্ডি আছে। উনি হয়তো বলেছেন যে শেখ আব্দুলের বক্তব্য আমি এটা রেকর্ডিং করেছি, এটা আমার টিউবে চলবে, অন্য টিউবে দেওয়া যাবে না। ঠিক আছে, শেখ আব্দুলকে পাওয়া যায়, আপনি আর একটা বক্তব্য রেকর্ডিং করে আপনি সেভাবে ছেড়ে দেন। তো এটাকে নাজায়েজ বলা যাবে না। তবে আমরা উত্তম বলতে পারি যে উনি যদি এটাকে ওপেন করে দেন ইসলামের প্রচার স্বার্থে, তাহলে সেটা উত্তম। তবে যদি শর্ত আরোপ করেন সেটা তার জন্য জায়েজ আছে।